আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিনতে আলম। কক্সবাজার শহরের কলাতলী নবনির্মিত ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় কলাতলীর আদর্শ গ্রামে কক্সবাজার ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। রাত 10:30টায় লিক হওয়া গ্যাস থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিভাতে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, সেনাবাহিনীর 2টি ও বিমান বাহিনীর 1টি সহ মোট 10টি ইউনিট। রাত 2টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে 8 জন দগ্ধ হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন। আমরা উকিয়া রামু সহ আমরা 7টা ইউনিট এখানে আগুন নির্বাপন করে সাথে সাথে আমাদের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীও এখানে যোগদান করেছে। আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তো আমরা 8 জন আহত হয়েছে সংবাদ পেয়েছি। তন্মধ্যে 6 জনকে চট্টগ্রাম নিয়ে গেছে আর 2 জনকে এখান থেকে রিলিজ করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি আহতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। যাদেরকে চিটাগাংয়ে পাঠানো হয়েছে, আমরা ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনেরকে অনুরোধ করেছি সংশ্লিষ্ট চিটাগাং মেডিকেল কলেজে যেন তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, সেটা আমরা করছি। এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করব। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে টেকনাফের হাট বাজারগুলোতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল বিকেলে উপজেলার হোয়াইখুং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম মুদির দোকান, কাঁচা মাছ, সবজির দোকান ও মাংসের দোকানের মালিকদের নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেন। পাশাপাশি প্রত্যেকটি দোকানে দৈনন্দিন পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। এদিকে কুতুবদিয়ায় বড়ঘোপ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দ্রব্যমূল্যের দাম বেশি ও ওজনে কম দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় 5 ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে দস্যুতাকালে অস্ত্র ও গুলিসহ বাহিনীর প্রধান জাহাঙ্গীর ও তার 8 সহযোগী আটক করেছে কোস্টগার্ড। এ সময় দস্যুতার শিকারে 4 জন জেলেকে উদ্ধার করা হয়। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহেশখালী উপজেলার সোনারদিয়া চর সংলগ্ন সাগরে একটি ফিশিং ট্রলার মঙ্গলবার বিকেলে ডাকাতির কবলে পড়ে। পরে কোস্টগার্ডের অভিযানে একটি সন্দেহজনক ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলারটিতে তল্লাশি চালিয়ে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড তাজা কার্তুজ ও 6টি দেশীয় অস্ত্র ও 8 সহযোগী সহ জাহাঙ্গীর নামে এক ডাকাতকে আটক করে কোস্টগার্ড। এছাড়া ডাকাতের কবলে পড়া ট্রলার সহ 4 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। রামুতে শুষ্ক মৌসুমে সবজি চাষাবাদে সেচ প্রদানের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সোলার সিস্টেমের 2টি গভীর নলকূপ হস্তান্তর করা হয়েছে। গতকাল কাওয়ারখোপ ইউনিয়নে ইসলামপুর, চাককাটা ও পশ্চিম মনিরঝিল গ্রামে স্থানীয় কৃষকদের কাছে নলকূপ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী। জাপানের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সংস্থাটির উপপ্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী জানান, নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিনামূল্যে সেচের সুবিধা গ্রহণের পাশাপাশি 2টি গ্রামের কমপক্ষে 50টি পরিবার খাবার পানির ব্যবস্থা হয়েছে। 44তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের খেলায় রাঙ্গামাটিকে হারিয়ে জয় পেয়েছে কক্সবাজার জেলা দল। গতকাল চাঁদপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টায়ারের প্রথম দিনে ম্যাচে কক্সবাজার জেলা দল 170 রানে রাঙ্গামাটিকে পরাজিত করে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে 316 রান সংগ্রহ করে কক্সবাজার। পরে 317 রানে টার্গেট নিয়ে খেলতে নেমে রাঙ্গামাটি 39 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 146 রান সংগ্রহ করে। এতে করে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কক্সবাজার জেলা ক্রিকেট দল। আবহাওয়া জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5:14, চলবে বেলা 11:40 পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 5:56 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:59 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 বাংলায়।